নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা এইভাবে আপনাদের ভালোবাসা আমাকে দেবেন, আমি আপনাদেরকে প্রতিদিন একটা করে নতুন ভিডিও উপহার দিতে পারবো। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই আমাদের আজকের ভিডিও। আজ আমি আলোচনা করব বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুরঘর কোন দিকে হওয়া উচিত। বাড়িতে ঠাকুরঘর করলে কি কি নিয়ম আপনাদের মেনে চলতে হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির ঠাকুরঘরটি সঠিক জায়গা কোন দিকে হওয়া উচিত তাই বলি বন্ধুরা, ঘরের সুখ শান্তি বজায় রাখতে অবশ্যই বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুরঘরটি তৈরি করুন। ঠাকুরঘর রাখুন সঠিক জায়গাতে, যা বয়ে নিয়ে আসবে আপনার জীবনে সুখের সংসার, শান্তির সংসার, সৌভাগ্যের সংসার। বাড়ির উত্তর বা পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে পুজোর ঘর করলে সব থেকে ভালো ফল দেবে এবং এই দিকগুলিকে বাস্তুশাস্ত্র অনুযায়ী সর্বশ্রেষ্ঠ দিক হিসাবে গণ্য করা হয়। বাড়ির ঠাকুরঘরটি ঈশান কোণে করার চেষ্টা করুন। পুজোর ঘরে অবশ্যই একটি মঙ্গল ঘট স্থাপন করুন। আপনি যখন পুজো করবেন আপনার মুখ সব সময় পূর্ব দিকে থাকবে, এইভাবে বসার চেষ্টা করুন। ঠাকুর ঘরে বা সিংহাসনে ঠাকুরের মূর্তি কতটা বড় হবে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বাস্তুশাস্ত্র মতে 2 ইঞ্চি থেকে 9 ইঞ্চির মধ্যে ঠাকুরের মূর্তি হওয়া উচিত। ঠাকুর ঘরের রং সব সময় হালকা হয়, সেই দিকে আপনাদের বিশেষ নজর দিতে হবে। যে কালারই শেড নেন না কেন সেটা হালকা। সাদা এবং হলুদ এই দুটি রং আপনার ঠাকুর ঘরে রাখতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, কোনো ধাতু দিয়ে ঠাকুর ঘর তৈরি করবেন না, করা উচিত নয়। মার্বেল, কাঠ, প্লাই দিয়েও আপনি ঠাকুর ঘর করতে পারেন, কিন্তু কখনো কোনো মেটাল দিয়ে ঠাকুর ঘর তৈরি করা উচিত নয়। ঠাকুর ঘরের জানলা পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে করার চেষ্টা করুন। ঠাকুর ঘরের ঠাকুরের মুখ সব সময় পশ্চিম দিকে রাখবেন, অর্থাৎ ঠাকুরের মুখটা সবসময় পশ্চিম দিকে থাকবে এবং আপনি যখন পুজো করবেন ঠাকুরকে তখন আপনার মুখটা থাকবে পূর্ব দিকে। কিছু কিছু ক্ষেত্রে ঠাকুরের মুখ অন্য দিকেও হয়, সেটা নির্ভর করছে আপনি কোন মূর্তি স্থাপন করছেন। তবে বেশিরভাগ ঠাকুরের মুখ পশ্চিম দিকেই হওয়া বাঞ্ছনীয়। ঠাকুর ঘরে যেখানে ঠাকুর রাখা হয় তার উপরে কোনো র্যাক রাখা যাবে না এবং সিংহাসনের মাথায় কোনো ফালতু জিনিস রাখা যাবে না, যাতে আবর্জনা বলে মনে করা হয়। ঠাকুর ঘরে যদি জল রাখেন তা যেন তামার পাত্র হয়, অর্থাৎ তামার পাত্রে আপনি ঠাকুরের জল রাখতে পারেন। ঠাকুর ঘরে যদি লাইট লাগান তাহলে দক্ষিণ পূর্ব দিকে তা রাখার চেষ্টা করবেন, অথবা যদি আপনি প্রদীপ বা মোমবাতি জ্বালান তাহলে সেটিকেও আপনি দক্ষিণ পূর্ব দিকে রাখার চেষ্টা করবেন। শোবার ঘরে ঠাকুর বা ঠাকুরের মূর্তি একেবারেই রাখা উচিত। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে আলাদা করে ঠাকুর ঘর অনেকের পক্ষে করা সম্ভব হয় না, তাই বাধ্য হয়ে যদি ঠাকুর শোবার ঘরে রাখতেই হয় তাহলে ঈশান কোণের পর্দা দিয়ে ঢেকে রাখুন। বাথরুম বা রান্নাঘরের পাশে ঠাকুরঘর একেবারেই করবেন না। ঠাকুর ঘরে বা পূজা করার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হাত পা ধুয়ে এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর পরিষ্কার পোশাক পরে ঠাকুর ঘরে ঠাকুর পুজো করবেন। ঠাকুর ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। ঠাকুর ঘরের মাকড়সার জাল একেবারেই বুনতে দেবেন না। মাকড়সার জাল বা ধুলো ময়লা এগুলো যেন ঠাকুর ঘরের মধ্যে একদম না থাকে। এগুলো যত থাকবে নেগেটিভ এনার্জি ওখানে বাসা বাঁধবে। বা শুকনো ফুল না রাখাই ভালো, তার দিকে নজর রাখতে হবে যাতে শুকনো ফুল ঠাকুর ঘরে থেকে গেল। বা ঠাকুরের যে প্রসাদ আপনি দিচ্ছেন সেই প্রসাদটা আপনি 1 দিন 2 দিন রেখে দিলেন, তারপরে সেই থালা বাটিগুলো তুলছেন, তা একদম চলবে না। অর্থাৎ ঠাকুর ঘরে আপনি পুজো দেওয়ার পরে সমস্ত কিছু নিয়ম মেনে পুজো দেওয়ার পরে আপনি
5 থেকে 10 মিনিট, বড় জোর আধ ঘন্টা ওই ঠাকুর ঘরের প্রসাদ, থালা, বাটি, গ্লাস যা আছে আপনি যা উৎসর্গ করেছেন ঠাকুরকে, সেটা আধ ঘন্টা পরে আবার তুলে নেবেন, তুলে সরিয়ে দেবেন। পুজো করার পরে আধ ঘন্টার মধ্যে ওখান থেকে বাসনপত্র উঠিয়ে দিতে হবে। এটা অবশ্যই মনে রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট এই ব্যাপারটা। পিতলের প্রদীপ ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি প্রদীপ সবসময় মাটির ব্যবহার করা উচিত, কিন্তু এখন বর্তমান সমাজে মাটির প্রদীপ তো শহরে খুব একটা বেশি পাওয়া যায় না, তাই পিতলের প্রদীপও আপনি ব্যবহার করতে পারেন। ঠাকুর ঘরের মাঝে সিলিংয়ে একটি ঘণ্টা ঝুলিয়ে রাখার চেষ্টা করুন। এছাড়া ঠাকুর ঘরে হালকা সুগন্ধ ব্যবহার করুন বা ধূপ ধুনা ব্যবহার করুন। যদি সম্ভব হয় তাহলে সকাল সন্ধে হালকা করে ভজন বা ঠাকুরের গান চালিয়ে রাখুন, তাহলে পরিবেশ শুদ্ধ হবে। ঠাকুরের সঙ্গে কখনো মৃত বাবা মার ছবি রাখবেন না। যদি সম্ভব হয় তাহলে ঠাকুর ঘরের আশেপাশে একটি তুলসী গাছ লাগান, এতে ভালো ফল দেয়। এই সকল নিয়ম কানুন যদি আপনি মেনে চলেন, আপনার জীবনে আসবে সৌভাগ্যের বন্যা। অর্থাৎ চারিদিক দিয়ে আপনার প্রশংসা হবে, টাকা পয়সা আসবে, চাকরি বাকরি খুব ভালো হবে, বা আশেপাশে মানুষের সঙ্গে রিলেশন ভালো হবে, সামাজিক রিলেশন ভালো হবে। অর্থাৎ সব দিক দিয়ে আপনি সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন। সবসময় আপনি জানবেন, সুখে শান্তিতে থাকতে হলে তাহলে আপনাকে বাস্তুশাস্ত্র মেনে ঠাকুর ঘরকে সাজাতে হবে বা ঠাকুরকে রাখতে হবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্টসে লিখবেন, আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্টসে লিখবেন, আমি তার উপর ভিডিও করে আপনাদের জানাবার চেষ্টা করব। নমস্কার।